জেলা যে প্রোগ্রামগুলো আমরা জীবনের সদর এবং প্রোগ্রামগুলো আমরা প্রোগ্রামে দিয়েছি সেটা আমার জয়েন্ট সেক্রেটারি আপনাদের জন্য তুলে দেবেন। আপনাদের একটা পরিষ্কার কর্মসূচি ঘোষণা করতে হবে, একটা পরিষ্কার কর্মসূচি ঘোষণা করতে হবে। আপনারা কি ওই প্রত্যেকটা যার ওয়ার্ডে কয়টা মসজিদ আছে সেই মসজিদই মিলাদ মহফিলের আয়োজন করবেন, না বিবাদের আয়োজন করবেন, না আলোচনা সভা করবেন, একটা পরিষ্কার কর্মসূচি আপনাদের এখানে নিতে হবে। বক্তৃতা দিয়ে বাড়ি চলে গেলাম ওইটার বিষয় না। বিষয়টা হলো এখানে আমরা বসেছি একটাই কারণে, সেটা হলো আমরা কর্মসূচি নেওয়া, তাই তো? তাহলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কর্মসূচি কীভাবে নেব সেকে আগে জেলা যেভাবে নিয়েছে বিজেপি দিয়ে করবেন, না চাইল দিয়ে করবেন, না ডাইল দিয়ে করবেন, এখানে একটা কর্মসূচি ঘোষণা করতে হবে, ঠিক আছে? সেইটা থানা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের দায়িত্ব পৌর আওয়ামী লীগের নির্বাচন নেবে, থানা আওয়ামী লীগ টোটাল থানার দায়িত্ব নেবে, ঠিক আছে না? এই কর্মসূচিগুলি পালন করার জন্য সেই জন্যে আপনারা একটা কর্মসূচি আগে নেন যে এই করতে চাচ্ছি আমরা, সেইটা সকলের অবগতি করার যে এটা আপনাদের পছন্দ কিনা। কর্মসূচি ছাড়াই কিন্তু চলে গেলাম, ছোট মেয়া বলে দিল, বন মেয়া বলে দিল, ইয়াকুব মেয়া বলে দিল, বইলে দিতে হবে না। আপনাদের চূড়ান্ত একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি আতঙ্কাদের বর্ণকে উপজেলা সভাপতি হিসেবে উনি কিছু কর্মসূচি যেগুলো ওনারা নিতে পারবেন এরকম কর্মসূচি ঘটনা দেওয়ার জন্য ওনাকে আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় জেলার নেতা বলেছেন আমাদেরকে দিক নির্দেশনা, আপনারা ওই আগে আপনাদের বক্তব্য বলেছেন যে দিক নির্দেশনা পাবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়িত করবে, তাই তো? সেই আলোকে সর্বশেষ সিদ্ধান্ত আপনাদের ইউনিয়নের সকল ওয়ার্ডের মসজিদগুলোই দোয়ার অনুষ্ঠান করবেন আপনারা, বাদ আসো ওই টাইমেই হবে। আমাদের লোকজন ওই মসজিদে যায়, যার ওয়ার্ডের মসজিদগুলো যদি ওয়ার্ডের যে কয়টা মসজিদ আছে আপনারা নেতৃবৃন্দ ধীরে ধীরে ভাগাভাগি করে দেবেন, সকল নেতারা তাদের উপস্থিতিতে এই দোয়ার অনুষ্ঠানগুলো হয়। খালি মুদ্র বলে দিলেন এরকম না, ভাগ করে দেবেন, দুইজনকে তিনজন ওই মসজিদ, অমুক অমুক ওই মসজিদ। আমরা এই 5ই আগস্ট গত পরশু মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমরা 8 জন অকুতোভয় সৈনিককে আমরা হারিয়েছিলাম। তো এর মধ্যেও আমাদের সবার এই মাসটি আমাদের সবার জন্য, দেশপ্রেমিক মানুষের জন্য, আমাদের তো অবশ্যই সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই আগস্ট মাস একটি শোকাবহ মাস। আর এই জন্য এই মাসটি আমাদের বিভিন্নভাবে আমরা পালন করে চলেছি, পালন করি। শহীদ দিবস উপলক্ষে আমরা যে আলোচনাটি আয়োজন করেছি, আমরা আজকে বলতে চাই আমার নেতার সামনে যে আপনার ডাকে আলম নেতা উপজেলা পৌর এবং আওয়ামী লীগ যুবলীগের সকল নেতৃত্ব উপস্থিত আছে। সেভাবে আপনি যখন যেভাবে ডাকেন সেভাবে আপনার সামনে সকল নেতৃত্ব উপস্থিত থাকে। এটাই প্রমাণ হয় যে আপনার দিক নির্দেশনা যে কোনো মূল্যেই মানে বাস্তবায়ন হয়ে যাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে 15 আগস্ট পালন হবে। এইরকম সঙ্গের আয়োজন আমরা করতে চাই না, কিছুতেই না। কাজে আমরা সকলেই সচেতন থাকবো। আমাদের এখন যে আমাদের যে মাঝে মাল্লা, আমাদের যে নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তার উপরও এ পর্যন্ত আমি যদি ভুল না করি তাহলে 19 বার হামলা হয়েছে। কাজে ষড়যন্ত্র লেগে আছে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর যেন আর একটা শোক, যার জন্য আজকে আমরা এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, সেই নেত্রী, তার জন্য কোনো রকম ক্ষতি না হয়
এ ব্যাপারে আমাদের সকলেই সচেতন থাকবেন। প্রিয় সাথী, আমরা সকলেই জানি এই আগস্ট আমাদের শুধু আওয়ামী লীগের নয়, এই বাঙালি জাতির সর্বস্তরের সকলের একটি শোকের আবহ তৈরি করে, শোকের মাস। আমরা এই মাসে হারিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের উপকার, যে মানুষটির জন্ম না হলে আজকে আমরা এখানে এইভাবে বসে এই মিটিংটাও হয়তো করতে পারতাম না। যে মানুষটির জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, মহান স্বাধীনতার সর্বাধিনায়ক বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে এই মাসের 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যাদেরকে শহীদ করা হয়েছে, সেই সমস্ত শহীদের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা এই পর্যায়ে অনেক সময় দেখি দলীয় কর্মকাণ্ডগুলোকে আমরা আজকে বাংলাদেশ সহ সারা বিশ্ব যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে চলছে, তারই মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের যে ঐতিহ্য, আমরা আজকের এই আগস্ট মাস জাতীয় শোক দিবস, এই শোক দিবসে কিছু প্রোগ্রাম না করলেই আমাদের আওয়ামী লীগের যে সেই তৃপ্তিটা পাওয়া যায় না। আমরা বিগত 2 বছর আগে অপেক্ষা করেছি, কোনো প্রোগ্রাম রাখি নাই। এবার সংক্ষিপ্ত আকারে আমার মনে হয় আগস্ট আমাদের বঙ্গবন্ধু সহধর্মিণী বঙ্গমাতা মুজিবুন্নেছা জন্মদিন। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী এবং 21 আগস্ট মেয়েদের ছাপা, আমাদের এইগুলো নিয়ে আজকে নতুন সভায় আলোচনা। আমি প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সমাজের সভাপতি জনাব হাসান কাদির ভাই। অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করবো, তারা তাদের জন্য ব্যস্ত হয় এবং তাদের এই মানফিরাত কামনায় আমি সকল পুজো দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন তাদের ছবি অবলম্বন